দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। দেখেন, আপনারা বাগান সম্পর্কে একটি নতুন তথ্য দেওয়ার জন্যে। বাগান আমরা করি লাভের আশায়, কিন্তু কতটুকু বিনিয়োগ করব, কি পরিমাণ বিনিয়োগ করব সে সম্পর্কে আলোচনা করব। আপনি কতটুকু বিনিয়োগ করবেন সেটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার অর্থনৈতিক ক্যাপাবিলিটি বা অর্থনৈতিক সামর্থ্যের উপর। অর্থনৈতিক সামর্থ্য যথাহানি থাকবে সেটাহানি আপনি বিনিয়োগ করেন আম বাগান বা বিভিন্ন বাগানের উপর। তো আপনার সামর্থ্যের বাইরে কখনো বিনিয়োগ করতে যাবেন না। কোনো কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন বা কোনো ব্যর্থ হন তাহলে আপনি জানেন সে ক্ষত সারিয়ে উঠতে পারেন। দেখা যায় যে আপনি বিনিয়োগ করছেন করে আপনি লজে পড়লেন, তখন আপনি যদি না সারিয়ে উঠতে পারেন, তাহলে আপনি লসটা যদি পূরণ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু মানসিকভাবে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি বিভিন্ন রোগে শোকে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো এরকম অবস্থা যেন না পড়েন, সে অবস্থায় সেরকম আপনি করেন, আপনার বিনিয়োগ করবেন। তো বিনিয়োগটা যেন নিরাপদ হয়, মোট কথা হলো। তো আপনি বেশি বিনিয়োগ করে আপনি ক্ষতির মধ্যে পড়বেন, সেটা যেন না হয়, এটা হলো মূল কথা। আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে আপনার 100 বিঘা বিনিয়োগ করার, আপনি 100 বিঘাই করবেন। লজে পড়লে যেন আপনি সামাল দিতে পারেন। আপনি যদি সামাল দেওয়ার ক্যাপাবিলিটি যদি না বা সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনি 100 বিঘা করার সামর্থ্য আপনি করেন না, কম করেন। আপনি 10 বিঘা করেন, 20 বিঘা করেন, 40 বিঘা করেন। আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকলেই শুধু হবে না, আপনার ম্যানেজমেন্ট ব্যবস্থাও যেন আপনার আপনার সামর্থ্যের মধ্যে থাকে। আপনি 100 বিঘা করলেন, ঠিক আছে, আপনার অর্থনৈতিক অবস্থা আছে, ভালো করলেন, কিন্তু আপনি ম্যানেজমেন্ট করতে পারলেন না, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন না, এই ক্ষেত্রে আপনাকে ম্যানেজমেন্টও করতে হবে। আপনি যতটুকু ম্যানেজমেন্ট করতে পারবেন সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আপনি মাথায় রেখে তারপর বাগান করবেন বা বিনিয়োগ করবেন। বিনিয়োগ করে যেন আপনি লস যেন না হয়, আপনার সব দিক বিবেচনা করে আপনি যেন লজে যেন না পড়েন। মোট কথা হলো, লজে পড়ার সম্ভাবনা থাকে এরকম বিনিয়োগ আপনি করেন না। আমাদের এখানে এক লোক 100 বিঘা বাগান করছে, করার পর 1 বছর আম আসেনি। তো আপনার সম্পূর্ণ জমি লিজ নেওয়া ছিল 20,000 টাকা করে বিঘা। তাহলে 100 বিঘা জমিতে আপনার কত লাখ টাকা দেওয়া লাগবে হিসাব করেন। আপনার প্রতি বিঘায় 20,000 হলে 10 বিঘায় 2 লাখ টাকা, তাহলে 20 বিঘা হলো 4 লাখ। এরকম করে প্রায় 100 বিঘাতে যে টাকা দেওয়ার কথা সেই টাকা কিন্তু তার নাই, তার যে ক্যাপাবিলিটি আছে সেটাতে তার নাই, তো সে স্ট্রোক করে মারা গেছে। তো এই যে একটা মর্মান্তিক ঘটনা, এটা কিন্তু বাস্তব ঘটনা, একেবারে আমার জীবনে দেখা একেবারে মর্মান্তিক ঘটনা। কিন্তু লাভবান হলে কিন্তু হতে পারতেন, অনেক লাভবান হতে পারতেন, কিন্তু তিনি লাভবান হননি। এই ক্ষেত্রে তিনি লস হয়ে তিনি এত জীবনটাই দিয়ে দিলেন। বাগান করে যে জীবন দিয়ে দিতে হবে এমন বাগান করার দরকার নেই আপনার, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আসলে আপনার যেখানে জীবনের ঝুঁকি সেখানে আপনি যাবেন না। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনার ঝুঁকি নিতে হবে, কিন্তু আপনার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। যেখানে জীবন বিপন্ন হয়ে যাবে সেখানে যাওয়ার দরকার নেই। তো এটা হলো আমার অনুরোধ বা আপনাদের সাথে পরামর্শ। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। আসলে জীবন মানুষের
একটা অমূল্য সম্পদ। আপনি পৃথিবীতে একবারই আসবেন, আপনি জীবনটাকে উপভোগ করেন, আল্লাহর ইবাদত করেন, সৃষ্টিকর্তার গুণগান করেন, আপনার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন। এরকম ঝুঁকি নিয়ে আপনার জীবনকে বিপন্ন করার কোনো দরকার নেই। তো এই হলো কথা। তো বাগান করেন, বাগান করে লাভবান হন, কিন্তু সামর্থ্যের মধ্যে থেকে বাগান করেন। ওই সামর্থ্য যদি না থাকে তাহলে আপনার বাগান করার দরকার নেই। আপনার অন্যের বাগানে যাবেন, বাগান ঘুরবেন, ঘুরে 2টা আম এমনি আপনাকে কাজে দেবে, আপনার বা 2 কেজি বা আম কিনে খাবেন, আর বছর পার হয়ে চলে যাবে। তো এই হলো কথা। তারপরে যদি সময় যদি না থাকে তাহলে আপনার বাগান করার দরকার নেই। আপনি এমন অন্য কাজে এমন ব্যস্ত আছেন, সময় পাচ্ছেন না, লোকের উপর নির্ভর করে আপনি বাগান করার দরকার নেই। তো এই হলো বিষয়গুলো। তো এই মানুষের উপর নির্ভর করে সম্পূর্ণ কাজ করা যায় না, লাভের থেকে লসই বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এইগুলা বিষয় আপনার সেন্সে রেখে তারপর আপনি কাজ করবেন, এটা হলো আমার পরামর্শ। তো বাগান করে লাভবান হওয়ার স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো নয়। দুঃস্বপ্ন দেখতে যায় না, স্বপ্ন দেখেন, অল্প বাগান করেন সামর্থ্য অনুযায়ী। আপনার টাকা আছে ভালো কথা, অন্য জায়গায় বিনিয়োগ করেন, বহুত জায়গা আছে আপনার বিনিয়োগ করার দেশে, যেখানে আপনার বিনিয়োগ করলে আপনি নিরাপদ থাকতে পারবেন, সেখানে বিনিয়োগ করেন। আপনার লস খাওয়ার যেখানে সম্ভাবনা বেশি সেখানে আপনার যায় না, এটা হলো আমার পরামর্শ। আর ঝুঁকি যেখানে বেশি সেখানে যাওয়ার দরকার নয়, এটা হলো কথা। তো বাগান দেখেন, এই যে দেখেন বাগান সুন্দর গাছ, ঝলমল করছে, কোনো রোগ বালাই নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ফ্রেশ, দেখেন একবারে চকচক করছে, দেখেন। ঠিক আছে, ভালো থাকেন। আর যদি কোনো ভুল কথা বলে থাকি মাফ করে দেন, আর বিশেষ কিছু বললাম না। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।